নারায়ণের তরফ থেকে আপনাকে প্রণাম মহাদেব। এখানে আপনার আগমনে আমি ধন্য হয়েছি। এবার পাবে তুমি তোমার প্রশ্নের উত্তর গৌরী। এবার আমি করব প্রেম রাস। এখন তো শুধু ওখানে পৌঁছেছেন মহাদেব। আমি তখনই মানব যখন আপনি রাস করতে পারবেন। সময় তো হয়ে এলো কৃষ্ণ, কখন আসবেন উনি? কে? উনি যার সাথে তুমি আমার দেখা করাতে চাও। উনি তো এসে গেছেন, কিন্তু এখনো সময় আসেনি। তোমার কথাগুলো ধাঁধার মতো হয়। কি বলছো? উনি এসে গেছেন, সময় আসেনি, তার মানে? কোথায় যাচ্ছ পথিক? আমি এই পাশেই যে নৃত্য রাস হচ্ছে, আমি ওতে অংশ নিতে যাচ্ছি। তুমি ওখানে যেতে পারবে না। আমি অংশ নিতে পারবো না? কেন? কথা তো এমন ভাবে বলছো যেন তুমিই মহাদেব, যাকে কেউ আটকাতে পারবে না। কিন্তু কিন্তু আমার কি দোষ? জন্মদোষ। এই প্রেম রাসে কৃষ্ণর সাথে শুধু কন্যারাই অংশ নিতে পারে, পুরুষরা নয়। রাসে সমর্পণ দরকার, পুরুষের দম্ভ নয়। চলে যাও এখান থেকে। হে নারায়ণ, এটা কেমন লীলা তোমার? প্রথমে আমার হৃদয়ে রাস দেখার আনন্দ জাগালে তুমি, আর এখন যখন রাসে আনন্দ করার সময় তখন এই গোপীদের দিয়ে বাধা দিচ্ছ তুমি। আমি বলেছিলাম না স্বামী, আপনার দ্বারা হবে না।